বিট গাজর কুড়িয়ে নিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে মশলা দিয়ে একদম কষিয়ে নিয়েছি। আমি নিরামিষ করছি, মানে পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, আদা দেবো, কসুরি মেথি দিয়েছি, আর বাদামটাও নেই। তো যেগুলো আছে সেগুলো দিয়েই করবো, কারণ আজকে খেতে ইচ্ছে করছে, তো আজকেই বানাবো। এদিকে এটা ভাজা হচ্ছে, আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আগে, এটা ম্যাশ করে নিয়েছি। এটা একটু হালকা ভাজা হোক, তারপর এখানে দিয়ে আর মিশিয়ে নেব ভালোভাবে। এই শক্ত শক্ত ডোটা যাতে হয় সেটার জন্য করব। শীতকালে হচ্ছে খাওয়ার সিজন, ওই জন্য শীতকালে সব কিছু বানানো। কি করছো? তোমার জন্য চপ বানাচ্ছি, খাবে? তোমার জন্য চপ বানাচ্ছি, খাবে? এরকম করে কেউ চপ বানায়? ভেজিটেবল। না, আমি খাবো না। ঠিক আছে। ও সবসময় এরকমভাবে রান্নাঘরে এসে ঢুকে দাঁড়িয়ে থাকে, একা থাকে যেহেতু, মানে ও একা থাকতে পারে না, আমার কাছে থাকে, তো আমি রান্নাঘরে কাজ করি। তো মাঝে মাঝে বলে যে মা তুমি সারাদিন এত কাজ করো কেন? কিন্তু এখন শ্বশুর বাড়ি বলে কথা, কাজ তো করতে হবে, কাজ না হলে একবেলা কেউ খেতে দেবে না। আর যদি মানে বসে বসে খেতেও চলে যাও, তাহলে নানা রকম কথা শোনাবে, মানে মুখের ভাত আর পেট অবধি যাবে না, এরকমই। তো যাই হোক, এখন আমি চপগুলো সব করা হয়ে গেছে, এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে এসছে, আর বেশি নয় তো কয়েকটা, ওই জন্য খুব বেশি তেল দিইনি, অল্প অল্প করে দিয়েছি। দুটো ব্যাচ করলেই হয়ে যাবে, চারটে চারটে করে। মাত্র আমরা দুজন খাবো, আর আমার শ্বশুরমশাই একটা দুটো খেতে পারে। ওনার এসব তেলের জিনিস খাওয়া খুব একটা বেশি চলে না, তো ওই জন্য। তো আমি প্রথমবার 4টা ভেজে নেবো, তারপর 4টা ভেজে নেবো। এই যে প্রথম ব্যাচেরগুলো আমার হয়েও গেছে, এগুলো তুলে নিই, তারপর সেকেন্ড ব্যাচেরগুলো দেবো। তারপর দেখাচ্ছি আপনাদের কীরকম হয়েছে খেতে। তো আমার তো খুবই পছন্দ। এরকমভাবে আপনারা কে কে বানিয়ে খাবেন। কর্নফ্লাওয়ার ব্যাটারটা একটু মানে খুব বেশি মানে জল দেওয়া চলবে না, একটু ঘন ঘন টাইপের করতে হবে, তাহলে বাইরেটা শক্ত মুচমুচে হবে। অনেকে ব্রেড ক্রাম্পস দেয়, তো আমার কাছে ব্রেড ক্রাম্পস ছিল না বলে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে কাজ চালিয়ে নিলাম। ভেতরটা এরকম আর বাইরেটা এরকম, খেয়ে দেখো কিরকম, কেমন? টেস্টি।